হ্যালো গাইস, আমি মাহফুজ আহমেদ মুরাদ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস টিচিং মেথডে। এমএস টিচিং মেথড একটি এডুকেশনাল চ্যানেল, আর আশা করি তোমরা এই শিক্ষামূলক বা এডুকেশনাল চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আর আজকেও আমি একটি ট্যাগ কোশ্চেনের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর এই ক্লাসে থাকছে 10টি গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন সেন্টেন্স। সো আমরা আজকে 10টি ট্যাগ কোশ্চেনের একটি প্র্যাকটিস ক্লাস করব, আর এই 10টি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন বুঝতে পারলে ইনশাল্লাহ আমাদের অনেকগুলো সেন্টেন্সের বা অনেকগুলো ট্যাগ কোশ্চেনের নিয়ম বুঝে রাখতে পারবো বা বুঝতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের 10টি সেন্টেন্সের মধ্যে আজকের ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো বাক্যকে ট্যাগ কোশ্চেন করতে হলে ওই বাক্যটিতে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, অর্থাৎ ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, এই বাক্যটির মধ্যে অক্সিলারি ভার্ব কোনটি আমাদের সেটি আগে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা এখানে লক্ষ্য করছি ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, এবং আমরা জানি সেন্টেন্সটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, অর্থাৎ হ্যাডেন্ট, এবং সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে হ্যাডেন্ট ইউ। আমরা যদি দ্বিতীয় নম্বর বা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি, দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট। সো আমাদের মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের খুঁজতে হবে অক্সিলারি ভার্ব, যেমন আগের বাক্যটিতে আমরা অক্সিলারি ভার্ব খুঁজেছিলাম। সো একই রকম আমাদের পরবর্তী বাক্যটিতেও অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। সো আমরা লক্ষ্য করছি এই বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভার্বটি কোন ফর্মে আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। সো আমরা লক্ষ্য করছি এই বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে রোজ, রেইজ রোজ। আমরা জানি যদি কোনো বাক্যে ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের ডিড ব্যবহৃত হয়, এবং সেন্টেন্সটি হাবোধক, অর্থাৎ এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে নাবোধক ডিডেন্ট। এবং আমরা জানি যে ফাদার, মাদার, গার্ল, সিস্টার, এই নাউনের আগে যদি আর্টিকেল দিয়ে থাকে সেক্ষেত্রে এটি একটি বাবা মা যাই থাক না কেন একটি বস্তুবাচক অর্থ প্রকাশ করবে, অর্থাৎ সাবজেক্ট হবে ইট, অর্থাৎ ডিডেন্ট ইট। সো গাইস, আমরা যদি তৃতীয় নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করি, থ্যাংক ইউ ভেরি মাচ। লক্ষ্য করো যে থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের মনে রাখতে হবে যে কোনো বাক্যকে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের আরও কিছু নিয়ম মানতে হবে। যদি কোনো বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্স হয় বা সেন্টেন্সটি ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ এই বাক্যটিতে থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া, মূল ভার্ব দিয়ে বাক্য শুরু, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হেয়ার। প্রিয় শিক্ষার্থী, আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাক্যটিতে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, আর আমরা লক্ষ্য করছি এই বাক্যটিতে কখনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়নি, অর্থাৎ আমাদের লক্ষ্য রাখতে হবে ভার্বটি কোন ফর্মে আছে। কাম কেম, অর্থাৎ কেম পাস্ট ফর্ম, আমরা জানি পাস্ট ফর্ম ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হবে ডিড, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, অর্থাৎ ডিডেন্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ থাকা বাক্যের আগের সাবজেক্ট অনুযায়ী ট্যাগের সাবজেক্ট হবে, অর্থাৎ ডিডেন্ট হি। আমরা যদি পরবর্তী সেন্টেন্স বা নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করি, লেটস গো হোম, অর্থাৎ লেটস বা লেটাস থাকা বাক্যের ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই, অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। সো আমরা যদি আবারও তার পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করি, হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ, হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো ট্যাগ কোশ্চেন করতে হলে মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আমাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে হ্যাজ,
এবং সেন্টেন্সটি হাবোধক এবং ট্যাগ কোশ্চেন হবে না বোধক, অর্থাৎ হ্যাজেন্ট, এবং সাবজেক্ট ব্যবহৃত হয়েছে হি, অর্থাৎ হ্যাজেন্ট হি। আমরা যদি নেক্সট সেন্টেন্সটি ফলো করি, নোবডি বিলিভস এ চিট। নোবডি বিলিভস এ চিট, এই বাক্যটিতে আমাদের ফার্স্ট ফলো করতে হবে যে লক্ষ্য করতে হবে ভার্বটি কোন ফর্মে আছে, কারণ এই বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে লক্ষ্য করছি বিলিভ এর সঙ্গে অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ। আর আমরা জানি যদি কখনো কোনো সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা যোগ থাকলে ডাজ ব্যবহৃত হবে। এবং নোবডি একটি নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হবে ডাজ। এবং এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান থাকলে ট্যাগ কোশ্চেন হবে, ট্যাগের সাবজেক্ট হবে দে, অর্থাৎ ডাজ দে। কিন্তু এখানে একটু ভাবার বিষয় আছে যে আমরা জানি দের আগে বা পরে ডাজ বসে না, ডু বসে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ডাজটা পরিবর্তন হয়ে যাবে ডু, অর্থাৎ ডু দে। There is little water in this pond. There is little water in this pond. স্টুডেন্টস, আমরা কিন্তু আগেই বলেছি যে ট্যাগ কোশ্চেন করতে হলে বাক্যটিতে আগে খুঁজতে হবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ ইজ আছে। এবং আমাদের আরেকটি স্ট্রাকচার বা আরেকটি রুলস মনে রাখছে যে যদি কোনো বাক্যের মধ্যে হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, বাইট, ফিউ, লিটিল শব্দটি থাকে বা ওয়ার্ডগুলো থাকে, এই উক্ত ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে লিটিল একটি না বোধক শব্দ, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইজ দেয়ার। নেক্সট সেন্টেন্সটি আছে নোবডি রেসপেক্ট এ ডিসঅনেস্ট ম্যান। নোবডি রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান। স্টুডেন্টস, আমরা যদি লক্ষ্য করি বা আমরা যদি ফলো করি যে এখানে বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ভার্বটি কোন ফর্মে আছে, অর্থাৎ রেসপেক্টের সঙ্গে এস বা এস যোগ। আমরা কিছুক্ষণ আগেই সেই নিয়মটি দেখে আসলাম যে যদি কোনো বাক্যে ভার্বের সাথে এস বা এস যোগ থাকে, সেক্ষেত্রে ডাজ ব্যবহৃত হবে। নোবডি রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান। ডিয়ার স্টুডেন্টস, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে ওই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। সো আমরা লক্ষ্য করছি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দেখতে হবে ভার্বের সাথে ভার্বের কোন ফর্ম আছে, অর্থাৎ রেসপেক্টের সঙ্গে এস বা এস যোগ আছে। আমরা জানি যে এস বা এস যোগ থাকলে ডাজ ব্যবহৃত হয়। এবং সেন্টেন্সটি না বোধক, অর্থাৎ না নোবডি না বোধক শব্দ, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নোবডি থাকলে হয় দে, অর্থাৎ ডাজ দে। ঠিক একই রকম দের আগে ডাজ বসানো, অর্থাৎ ডু দে। লেটস এনজয় এ পিকনিক। আমরা জানি যে লেটস অথবা লেটাস দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে শ্যালো। স্টুডেন্টস, আশা করি তোমাদের এই ভিডিও বা এই ক্লাসটি, সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের এই ক্লাসটি খুব ভালো লেগেছে। আর আশা করি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করতে আমার এই ভিডিওকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।